ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনি জানতে চেয়েছেন লটারির বিষয়ে। বলেছেন যে যদি লটারি তার ভাগ্যে লাগে তো পেয়ে যাবে, সে একটা অ্যামাউন্ট পেয়ে যাবে, আর যদি না লাগে তাহলে তার টাকা তার কাছেই থাকবে। তো এমন লটারিতে শরিক হওয়া জায়েজ কিনা? জি না, এমন লটারিতে শরিক হওয়া জায়েজ নয়। এটাও এক প্রকার জুয়া খেলার নামান্তর, বা এটা এক প্রকার অবৈধ লেনদেন, কোনো ব্যবসার ধারায় পড়ে না। ব্যবসা হলো লাহু গুনমুহু গুনমুহু ওয়া আলাইহি গুরমুহু। ব্যবসা হলো এমন ব্যবসা যে যাতে তার লাভ যেমন রয়েছে তার উপরে লসও বহন করার দায়ভার রয়েছে। তো শুধু লাভের অংশ নিবে, লসের অংশ নাই, এটা কিন্তু অবৈধ লেনদেনের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর এভাবে লটারি মোটারি বিনা পরিশ্রমের ইনকাম, এগুলো বৈধ নয়। শুধুমাত্র লটারি বলতে ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের মাঝে যে লটারি দিয়েছিলেন, কোন বিবিকে নিয়ে সফরে যাবেন, এই জাতীয় লটারি শুধু বৈধ। বাকি আর্থিক লেনদেনের এই জাতীয় লটারি এগুলি বৈধ নয়। আশা করি বুঝতে পেরেছেন। এক কথায় প্রচলিত লটারি। অনেক সময় ভণ্ড পীররা বা কবিরাজরা অনেক সময় অ্যাডভার্টাইজ করে যে লটারি লাগিয়ে দিবে, লটারিতে নাম পাইয়ে দিবে, লটারিতে নাম উঠে যাবে। এই জাতীয় লটারি, এগুলো সবই কি ভণ্ডামি। এগুলি অশরীয়তি লেনদেন, হারামি লেনদেন। এগুলিতে হয় জুয়া থাকে অথবা সুদের প্রক্রিয়া থাকে, যে কোনো একটা থাকে। এক কথায় এগুলি লেনদেন বৈধ লেনদেন নয়। এসব লটারি মটারি থেকে সতর্ক সাবধান থাকতে হবে। হ্যাঁ, উলামায়ে কেরাম বলে থাকেন যে এখানে পুরস্কার সীমিত থাকে আর হকদার অনেক, সেখানে সীমিত পুরস্কার হাতে ধরিয়ে দেওয়ার জন্যে কিছু লোকের হাতে ধরে দেওয়ার জন্যে নির্ধারণ করার ক্ষেত্রে সে লোকগুলি কারা হবে, এমনি দিলে তো ওনারা আফসোস করবে। তো তাদেরকে নির্ধারণ করার জন্য যদি লটারির প্রক্রিয়া ব্যবহার করা হয়, তাহলে এটাকে কেউ কেউ বৈধ বলেছেন। এতটুকু বৈধ হতে পারে। কিন্তু এই প্রচলিত টাকা পয়সার লেনদেন লটারি বা গ্যারান্টিযুক্ত লটারি, যে নিজের লস নয় তবে লাভ আছে, এই জাতীয় লটারি এগুলি হারামি লটারি, অবৈধ লেনদেন। এগুলো থেকে বিরত থাকতে হবে। মুত্তাকিদের পরিচয় হলো তারা এসবকে এড়িয়ে চলবে, কারণ এসব লটারি বৈধ নয়। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।